আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দেন, বান্দা পরীক্ষা তো নিব, জানতে পারছো, এবার শোনো কোন কোন বিষয়ের পরীক্ষা হবে। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 5 ধরনের প্রশ্নের কথা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 2টা তাকিদ যোগ করে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নিব। পরীক্ষাগুলো কোন কোন বিষয়ের হবে? আল্লাহ তাআলা 1 নম্বরে বলে বিশাইইম মিনাল খাউফ। মুমিন ঈমান এনেছো, ভয় ভীতির মাধ্যমে তোমার ঈমানের পরীক্ষা নেওয়া হবে। 2 নম্বর ওয়াল জু', ক্ষুধা, অভাব, দারিদ্রতার মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। 3 নম্বর ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের লস, মালের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। 4 নম্বর ওয়াল আনফুস, জান জীবনের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। 5 নম্বর ওয়াস সামারাত, ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। কোন কোন বুজুর্গানে দিন উলামায়ে কেরাম বলেন, ঈমান যে এনেছে তাকে তো পরীক্ষা দেওয়াই লাগবে, কোনো সন্দেহ নাই। হয়তো 5 বিষয়ের পরীক্ষাই তাকে দেওয়া লাগতে পারে, হয়তো 4 বিষয়ের লাগতে পারে, পরীক্ষা দিতেই হবে, কোনো সন্দেহ নাই। যেই বিষয়ের পরীক্ষা অবশ্যম্ভাবী, মানে দেওয়াই লাগবে, বলেন তো সেই পরীক্ষায় পাশ করার জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না না? যে পরীক্ষা মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই, সেই পরীক্ষার প্রস্তুতি নেওয়াটাও এরকম দরকার। হেলায় ফেলায় কাটায়া দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বলেন বিশাইইম মিনাল খাউফ, মুমিন ভয়ভীতির মাধ্যমে ঈমানের পরীক্ষা নেওয়া হবে। একজন ব্যক্তি যদি ঈমান আনার পর পরিপূর্ণ ঈমানের দাবি অনুযায়ী যদি চলতে যায়, হাজারো বাধা বিপত্তি দুনিয়ার মধ্যে আসে। দেখবেন সুদ খায়, ঘুষ খায়, অন্যের টামাইরা খায়, এদের কোনো অসুবিধা নাই। কিন্তু যারা দুনিয়ায় বিচরণ করে আল্লাহর কথা বলে, দ্বীনের কথা বলে, এরা নিরপরাধ হওয়ার পরেও জেলের ঘানি টানতে হয়। নিরপরাধ উলামায়ে কেরাম দ্বীনের কথা বলছে, ইসলামের কথা বলছে, ঈমানের পক্ষে বলেছে, বেঈমানের বিপক্ষে বলেছে, মিথ্যা মামলা সাজায়া বছরের পর বছর জেলের মধ্যে আটকায় রাখা হচ্ছে। হয় কি হয় না? এ দুনিয়ার বর্তমান চিত্রও এরকম, অতীতের চিত্রও এরকম, দুনিয়ার শুরু থেকে নিয়ে এরকম। ঈমানের উপরে যারা চলতে চেয়েছে, চলতে গিয়েছে, তাদেরকে বিপদ আপদ মুসিবতের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগছে। এজন্য ভয়ভীতির মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা আল্লাহ তাআলা নেন। অনেক সময় এই ভয়ভীতি রাষ্ট্রীয় পর্যায় থেকে আসে, অনেক সময় বেঈমানদের তরফ থেকে আসে, অনেক সময় নিজের আপনজন প্রিয়জনের পক্ষ থেকে এই ভয়ভীতি আসে, আবার অনেক সময় নিজের ঘরের মানুষের থেকেও এই ভয়ভীতি আসে। কতজন দ্বীনের উপরে চলতে চায়, কিন্তু তার ঘরের মানুষ তাকে দ্বীনের উপরে চলতে দিতে চায় না। গ্রামে উলামায়ে কেরামের পদচারণা যে সব জায়গায় আছে, সে সব জায়গায় এই সমস্যা কম, কিন্তু শহরে বেশি। অনেক যুবক ছেলেপেলে আছে, অনেক যুবক ছেলেমেয়েরা আছে, ওরা দ্বীনের উপরে চলার জন্য আগ্রহী, কিন্তু পরিবারে আর কেউ দ্বীনদার নাই, একবারে সব বদ্দীন। ওর মন চাইছে যে আমি একটু দাড়ি রেখা দিব, নামাজ কালাম পড়বো, লম্বা জামা গায়ে দিব, উলামায়ে কেরামের সাথে চলবো। ঘরের থেকে বাধা, এই খবরদার দাড়ি রাখবি না। আপনি যদি দেখেন যে কথায় কথায় আলহামদুলিল্লাহ বলে, ইনশাআল্লাহ বলে, ফি আমানিল্লাহ বলে, বুঝবেন ও কিন্তু জঙ্গি হয়ে যাইবে। চিন্তা করে দেখেন, মিডিয়ার মধ্যে যখন এই ধরনের কথাগুলো প্রচার করে বেশি বেশি, আরে যারা দ্বীনদার তারা তো বোঝে যে এগুলো ইসলাম মুসলমানের পরিভাষা। টাকনুর উপরে প্যান্ট পরতে হবে, কারণ নবীজি বলেন টাকনুর নিচে পায়জামা বা প্যান্টের যে অংশ থাকবে ওটা জান্নাতেই প্রবেশ করবে। অথচ এই সাধারণ বিষয়গুলোকে জঙ্গিবাদের আলামত বানায়া প্রচার প্রসার করতেছে, যেগুলোর মধ্যে দ্বীন নাই। ওই মা বাপ যখন এইগুলো শুনবে মিডিয়ায়,
আর দেখবে তার ছেলে কথায় কথায় আলহামদুলিল্লাহ কয়, ইনশাআল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, ফি আমানিল্লাহ বলে, আবার দেখা যাচ্ছে টাকনুর উপরেও প্যান্ট পরা ধরছে। ওই মা বাপ কি চিন্তা করবে, কাম সারা, আমার পোলা জঙ্গি হয়ে গেছে না। অথচ সে দিনের উপরে চলতে চাচ্ছে, তার বাধা আসতেছে ঘরের থেকে, ঠিক কিনা বলেন? কত যুবক এরকম মাঝে মধ্যে মেসেজ দেয়, বলে হুজুর দিনের উপরে চলতে চাই, সুন্নাতের উপরে চলতে চাই। আলহামদুলিল্লাহ, ভালো কথা। বলে হুজুর সমাজের মানুষ যা বলে বলুক, পরোয়া করি না, ভয় পাই না। তাহলে সমস্যা কোথায়? বলে সবচাইতে বড় সমস্যা হলো আমার ঘরে। আমাকে তারা দাড়ি রাখতে দেয় না, নামাজ পড়তে দেয় না, টাকনুর উপরে প্যান্ট পরতে দেয় না, বরং বলে দাড়ি রাখবি, কোথায় পালাবি, ঘরে যখন আসবি আমরাই দাড়িটা কেটে দিব। আমি তো এটা সামান্য একটা চিত্র আমাদের দেশের বললাম, এর চাইতে বড় বড় ভয় ভীতি ইমানদারদের উপরে চলতেছে। দুনিয়ার দিকে তাকায়া দেখেন, গোটা দুনিয়ার দিকে যদি তাকানো হয়, দেখা যাবে যেখানেই মুসলমানেরা ঈমানের উপরে বেশি অটল অবিচল, ওই জায়গায় কাফেরদের ভয় ভীতি এবং আক্রমণটা বেশি। ফিলিস্তিনের নিরহ মুসলমানদের উপরে জুলুম অত্যাচার চলতেছে। ওদের ইমানি হালাত, ইমানি অবস্থা দেখলে শুনলে নিজেদের লজ্জা লাগে যে কি করলাম জীবনে। ইমানের উপরে কেমন অটল অবিচল, শাহাদাতের কেমন তামান্না। ইমানের পাওয়ার যার যেমন, মরার ভয় তার তত কম। তা এই ধরনের বিভিন্ন ভয় ভীতি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেন, ইমানের পরীক্ষা। এই বিষয়টা নিয়ে আমি আর লম্বা করব না, কারণ অন্যান্য বিষয়গুলো বলার দরকার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল জু', ক্ষুধা, অভাব, দারিদ্রতা দিয়ে আল্লাহ তাআলা মুমিনের ঈমানের পরীক্ষা নেয়। অভাব দরিদ্রতা আল্লাহ তাআলা দেন। একজন মানুষ অনেক সময় এমন হয়, আমাদের সমাজে আমরা যেটা বেশি দেখি, যে যত খারাপ ওর তত অভাব কম। যে যত ভালোভাবে চলতে চায়, হালালের উপরে থাকতে চায়, হারাম খাইতে চায় না, এর জীবন চালাতে তত বেশি কষ্ট হয়, ঠিক কিনা বলেন? আর এক্ষেত্রে দেখা যায় দিনদার মুত্তাকি পরহেজগার মানুষগুলোর অভাব বেশি। সেজন্য এমনটা বিবেচনা করার কোনো সুযোগ নাই। যার অভাব নাই তাকে মনে হয় আল্লাহ তাআলা অনেক ভালোবাসে, যার অভাব তাকে মনে হয় আল্লাহ তাআলা ভালোবাসেন না। বিষয়টা কখনোই এমন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ সম্মান পদ পদবী অনেক সময় পরীক্ষা করার জন্য দেন। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা। আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করার জন্য ধন সম্পদ দেন, রিজিক দেন, পদ পদবী দেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য ধন সম্পদ অনেক সময় কম দেন, ছিনায় নেন। ধন সম্পদ দুনিয়ার পদ পদবীর সাথে আল্লাহ তাআলার ভালোবাসা এবং মহব্বতের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। এমনটা আবার না যাদের ধন দৌলত আছে, ভালো মানুষ, এদের মনে হয় আল্লাহ ভালোবাসে না। বিষয়টা আবার এমন না। অভাবী যারা, কষ্টে আছে যারা, খাবারের কষ্টে আছে, পড়ার কষ্টে আছে, পোশাকের কষ্টে আছে, অনেক দিনদার ভালো মানুষ আছে, এরা একথা মনে করতে পারবে না যে আমার আল্লাহ মনে হয় আমারে ভালোবাসে না। বিষয়টা এমন নয়, বরঞ্চ আল্লাহ তাআলা অনেক সময় ভালোবাসার কারণে বান্দা যা চায় বান্দারে তা দেয় না, ভালোবাসার কারণে। এখন বলতে পারেন ভালোবাসার কারণে দেয় না, এটা আবার কেমনে হইল? মনে করেন একজনের এক ছেলে, সে লেখাপড়া করে চকরিয়া কলেজে, অনেক দূর না, মোটামুটি তো দূর আছে। প্রতিদিন তাকে কলেজে যাওয়া লাগে। কেমনে যায়? হয়তো সিএনজিতে যায়, নাইলে ইজি বাইকে যায়, কষ্ট হয় যাইতে। মাঝে মধ্যে ক্লাস পায় না, এই হয় সেই হয়, স্যাররা খুব বকাঝকা করে। বড় লোকের ছেলে, বন্ধুরা বলতেছে যে এই তুমি হলে এক বাবার এক ছেলে, তোমার বাবার মাছ ধরার 20টা ট্রলার আছে, লক্ষা মাছ একটা হয়ে গেলেই তো 5 লাখ টাকা দাম। কি মাছ? মাছের নাম জানি কি? লক্ষা। এইটা পেয়ে গেলেই তো অনেক টাকা। তোমার বাবার অভাব নাই, তুমি এক বাবার এক সন্তান,
তোমার বাপরে তো বলতে পারো একটা মোটরসাইকেল কিনে দিতে, তাহলে তো যথাসময়ে তুমি কলেজ ভার্সিটিতে আইসা উপস্থিত হইতে পারবা। এইবার ছেলে পরের দিন বাবার কাছে এসে বলতেছে, আব্বা আমার তো যাতায়াতে খুব কষ্ট হয়, যথাসময়ে ক্লাসে যাইতে পারি না, পড়াশোনা মিস হয়, আপনি আমার একটা মোটরসাইকেল কিনে দেন, তাইলে আমার পড়ালেখা খুব ভালো হবে। ছেলেটা যেই কারণে মোটরসাইকেল কিনতে চায় বলেন তো, মোটরসাইকেল যদি সে কিনে অবশ্যই তার পড়ালেখার উন্নতি বা পড়ালেখা ভালো হবে কি হবে না? এটা ছেলে তো মনে করতেছে যেটা আমার ভালো হবে। বাপ সচেতন মানুষ, এক বাবার এক ছেলে, উনি চিন্তা করতেছে সম্পদ যতই থাক সন্তান যদি না থাকে এ সম্পদের কোনো দাম নাই। উনি একটু পরে চিন্তা ভাবনা কইরা ছেলেরে এক ধমক দিয়ে বলে, আর যদি কোনোদিন আমার কাছে মোটরসাইকেল চাস, তোর পড়াশোনাও লাগবে না, তোর ঠ্যাং ভাঙা ঘরের মধ্যে বসায় রাখবো। বাবার সামর্থ্য আছে দেওয়ার, অভাব নাই, দিলে উপকারও হবে সেটাও শুনছে, কিন্তু এরপরেও দেয় নাই বাপ। আপনারা কি বলেন, বাবা কি কৃপণ অথবা দিতে সামর্থ্যবান নয় এই জন্য দেয় নাই, নাকি ভালোবাসার জন্য দেয় নাই বলেন তো? বাপ চিন্তা করছে মোটরসাইকেল একটা দিলে পোলা তো আকাশ দিয়ে উড়া চলবে, কোন সময় ট্রাক একটার সাথে লাগায়া দিবে, একেবারে ভত্তা হয়ে যাবে আমার ছেলে, জীবন শেষ। বাপ ক্ষতির কথা চিন্তা করছে, দিলে উপকার আছে বাপও বুঝে, কিন্তু ক্ষতিটা এত বড় ক্ষতি যে ক্ষতির প্রায়শ্চিত্ত করা সম্ভব হবে না, যদি ক্ষতি হয়েই যায় এই চিন্তা কইরা বাপ মহব্বতে দেয় না। না দেওয়ার কারণে ওই বাপ যে ভালোবাসে না এটা বলার সুযোগ নাই, বরং বেশি ভালোবাসার কারণে বাপ তার চাহিদা, সন্তানের চাহিদা পূরণ করে না। অনেক সময় বান্দা চিন্তা করে আমি ইবাদত করি, আমল করি, আল্লাহ আমারে দেয় না কেন, আমার সম্পদ কম কেন, আমার রোগবালাই বেশি কেন, আমার অভাব কেন। আমরা মনে করি আল্লাহ আমাদের দেয় না, কিন্তু অনেক সময় বিষয়টা এমন হয় বরং আল্লাহ তাআলা বান্দাকে এই বিষয়গুলো না দেওয়ার পেছনে কল্যাণ থাকে। সেজন্য আল্লাহ তাআলা মুমিনকে অভাব দিয়ে, ক্ষুধা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মালের লস, মালের ক্ষতি দিয়ে আল্লাহ পরীক্ষা নেয়। দোকানদার দোকানদারি করবে, লক্ষ টাকার মাল উঠিয়েছে, আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে গেল। একজন নতুন বোট নামাইছে মাছ মারার জন্য, সমুদ্রের মধ্যে ডুবে গেল, মালের ক্ষতি। আল্লাহ তাআলা বিভিন্ন পদ্ধতিতে মালের ক্ষতি দিয়ে পরীক্ষা নেয়। 4 নম্বর ওয়াল আনফুস, জীবনের ক্ষতি, জানের ক্ষতি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেয়। মুফাসসিরিন কেরাম বলেন জানের ক্ষতিটা 2 ভাবে হয়। 1 নাম্বার হয় নিজের জানের ক্ষতি, নিজে অসুস্থ হয়। 2 নাম্বার আপনজনের জানের ক্ষতি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেয়। আপনজনের জানের ক্ষতি অনেক সময় নিজের জন্য পরীক্ষা হয়ে দাঁড়ায়। মনে করেন সন্তানটা অসুস্থ, সন্তানটা প্রতিবন্ধী, টাইফয়েড হয়েছে, সন্তানটার হার্টের রোগ হয়েছে, অসুস্থতা সন্তানের, কিন্তু পরীক্ষাটা হয় অভিভাবকের বাবার। আল্লাহ রাব্বুল আলামিন জানের ক্ষতি দিয়ে পরীক্ষা নেন। 5 নাম্বার ওয়াসসামারাত, ফল ফসলের ক্ষতি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেয়। কৃষক জমিনের মধ্যে ধান আবাদ করেছে, ধান লাগিয়েছে, সুন্দর বাম্পার ফলন, সব ধানগুলো পেকে গেছে। বাড়িতে শুয়ে শুয়ে চিন্তা করে আলহামদুলিল্লাহ, যেই পরিমাণ ধান হয়েছে আশা করা যায় ধানগুলো বিক্রয় করে আমার যেই ঋণ আছে, দেনা আছে, সেগুলো শোধ করা যাবে, সাথে সাথে 1 বছরের চাউলও হয়ে যাবে। আগামীকাল অথবা পরশু 10 জন লোক নিয়ে আমি জমিন থেকে ধানগুলো কেটে আনবো। সে এই চিন্তা করতেছে, ইতিমধ্যে রাতে আকাশের মধ্যে মেঘ ডাকা শুরু হয়ে গেল। একটু পরে ঝড় বাতাস, সাথে সাথে বৃষ্টি, বৃষ্টির সাথে সাথে আবার শিল পড়ে, শিলাবৃষ্টি। আপনারা যদি কৃষি আবাদ করে থাকেন বুঝবেন, বৃষ্টির সাথে যদি শিল পড়ে, শিলাবৃষ্টি যদি হয়, আর ওই শিলাবৃষ্টি যদি পাকা ধানের উপরে পড়ে, বলেন তো
ধান তো বহুদূর, ওই ধানের খেড় এটার অস্তিত্ব খুঁজে পাওয়া কষ্ট হয়ে যায়। এইরকম আল্লাহ তাআলা অনেক সময় পরীক্ষা নেয়। একেবারে আম ধইরা গাছে, মানে গাছ ঝুলা পড়ছে, আল্লাহ তাআলা এমন বৃষ্টি দিছে, ঝড় দিছে, শিল পড়ে সব আম নষ্ট হয়ে গেছে। হয় কি হয় না? আল্লাহ পরীক্ষা করেন। এখন দেখেন, বলেন তো, ওস্তাদরাও তো মাদ্রাসায় ছাত্রদের পরীক্ষা নেয়, ওস্তাদ ছাত্রের পরীক্ষা নেয় ঠিক, কিন্তু দুনিয়ার কোনো ওস্তাদ কি মনে মনে এটা চায় যে পরীক্ষাও নিব আবার আমার ছাত্রগুলো সব যেন ফেল যায়? এই আশা কি কোনো ওস্তাদ করে? ওস্তাদ পরীক্ষা নেয় ঠিক, আবার চায় যে সবগুলা যেন মুমতাজ হয়, গোল্ডেন এ প্লাস পায়। সব ছাত্র যদি ভালো রেজাল্ট করে, শিক্ষকদের মিটিংয়ে ওস্তাদ যায় কি বলে, দেখছেন কত ভালোভাবে পড়াইছে, আলহামদুলিল্লাহ, ছাত্রগুলো কত ভালোভাবে পড়ছে, দেখছেন সবগুলো গোল্ডেন এ প্লাস পেয়েছে। ওস্তাদ যেমন পরীক্ষা নেয়, কিন্তু মোহাব্বতের কারণে চান না যে তার ছাত্র ফেল যাক। আল্লাহ তাআলাও তার প্রিয় মুমিন বান্দাদের পরীক্ষা নেন ঠিক, কিন্তু আল্লাহ তাআলাও চান না পরীক্ষায় বান্দা ফেল যাক। ওস্তাদ যেমন ছাত্রকে ভালোবাসে, এই জন্য চায় পরীক্ষায় পাশ হোক, আল্লাহ তাআলাও বান্দাকে ভালোবাসে, পরীক্ষা নেয় ঠিক, কিন্তু আল্লাহ তাআলাও চায় আমার এই বান্দা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেওয়ার ঘোষণা দেওয়ার পাশাপাশি যদি পরীক্ষা চলেই আসে কি করবে সে বিষয়গুলো আল্লাহ তাআলা জানায় দেন। অনেক সময় একটা উদাহরণ দেই, বুঝতে সহজ হবে। মনে করেন এক ছাত্র ওস্তাদের কাছে গেছে, একটা প্রশ্ন বোঝে না, হুজুর এটার অর্থ কি? নিয়মটা হইল, ওস্তাদ যদি সরাসরি তাকে শব্দের অর্থটা বলেই দেয় তাহলে এটা কিন্তু খেয়ানত হয়ে যায়, কিন্তু ছাত্র যখন জানতে আসছে, ওস্তাদেরও মন চায় কইয়া দেই, কিন্তু বলে না, মাঝে মাঝে ইঙ্গিত দিয়া দেয়। কি দিয়া দেয়? ইঙ্গিত দিয়া দেয়। এখন মনে করেন শব্দ আসছে জালহাবা, আরবিতে জাহাবা, সে গেল। এখন মনে করেন হুজুরের কাছে আসছে, হুজুর এইটা কি অর্থ? এখন হুজুর তো কইতে পারতেছে না অর্থ এইটা, হুজুর গায়ে যা 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 যা, কথার কথা ইঙ্গিত দিয়া দিল। ও যদি বুঝতে পারে তো ভালো। ইঙ্গিত দিছে কেন? দিতে তো চায় নাই বা বলে নাই, ইঙ্গিত দিছে যাতে ছাত্ররা এটা এটা পাইরা যায়, এই বিষয়টা তার জানি ভুল না হয়, এই মার্কটা যেন তার কাটা না লাগে, এটা মুহাব্বতের কারণে বলে। আল্লাহ তাআলা বান্দার পরীক্ষা নেওয়ার সাথে সাথে বান্দা যেন পরীক্ষায় ফেল না যায়, এই জন্য এই পরীক্ষাগুলো আসলে বান্দা কি করবে সেটাও আল্লাহ তাআলা বলে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুই আয়াত আগেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, ইস্তাঈনু, আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। সাহায্য তো তখনই প্রয়োজন হয় মানুষ যখন মুসিবতে পড়ে, বিপদে পড়ে। আল্লাহ তাআলা বিপদ দেন, পরীক্ষা নেন, সাথে সাথে আবার এও বলেন, ইমানদার পরীক্ষায় পড়ছো, আমি আল্লাহর কাছে তুমি সাহায্য চাও। আল্লাহ তাআলার কাছে মুসিবতে সাহায্য কেমনে চাইব? আল্লাহ তাআলা বলেন, বিস-সাবরি ওয়াস-সালাহ, দুইটা মাধ্যম অবলম্বন করে আমার কাছে সাহায্য চাও। সেই দুইটা মাধ্যম হলো বিস-সাবর ওয়াস-সালাহ, ধৈর্য আর নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। ধৈর্য কাকে বলে? ধৈর্য কাকে বলে? কেমনে সাহায্য চাইব? ধৈর্যের মাধ্যমে। ধৈর্য কাকে বলে? আমরা যদি চিন্তা করি সবর, ধৈর্য হলো বিপদে পড়েছি, চুপ করে বসে থাকবো, কিছু করব না, যা হয় হোক। হাত কেটে গেছে, পা কেটে গেছে, রক্ত ঝরতেছে, ঝরুক, রক্ত বন্ধ করব না, ডাক্তারের কাছেও যাব না, ব্যান্ডেজও লাগাবো না, যা করে আল্লাহ। আমরা যদি মনে করি এটা সবর, তাহলে ভুল। কারণ নবীজিও বলছেন, অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করো। তার মানে অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করা এটাও নবীজির একটা সুন্নাত।
তাহলে সবরটা কি? সবর হলো বিপদ আপদ মুসিবতে ওই বিপদ থেকে বাঁচার বৈধ প্রচেষ্টা করতে হবে। অসুস্থ হয়েছে, ডাক্তারের কাছ থেকে চিকিৎসা গ্রহণ করবে, তবে ডাক্তার ওষুধ চিকিৎসার উপরে ভরসা হবে না, ভরসা হবে আল্লাহ তাআলার উপর। জ্বর হয়েছে, নাপা ট্যাবলেট খাবে, ইয়াকিন এটা হবে না যে নাপা ট্যাবলেট আমার জ্বর ভালো করে দিবে, বরং ইয়াকিন বিশ্বাস হবে নাপা খাইতে হয় জ্বর হইলে, তাই নাপা খাইলাম, কিন্তু এই নাপা ট্যাবলেটের জ্বর ভালো করার কোনো ক্ষমতা নাই। জ্বর যিনি ভালো করতে পারবেন তিনি কে? বিপদ যেটা আসবে ওই বিপদ থেকে বাঁচার বৈধ চেষ্টা করতে হবে, কিন্তু ভরসা চেষ্টার উপরে নয়, আসবাবের উপরে নয়, বরং ভরসা হবে কার উপরে? আল্লাহ তাআলার উপরে। এই যে আমাদের দেশে করোনা হয়েছিল, করোনাকালীন সময় গোটা দুনিয়ায় লকডাউন মেরে দিছে, মানুষরে ঘর থেকে বাইর হইতে দেয় না। করোনা যখন প্রথম প্রথম আসছে, এ ফিতনা ইমানে একটা নাড়া দিয়ে গেছে, নাড়া। বিশেষ করে শহর অঞ্চলের মানুষ যখন করোনা আসতেছে ব্যাপক হারে প্রচার করতেছে যে করোনা থেকে বাঁচতে হইলে 3 কাজ। কয় কাজ? কথা বলেন না, কয় কাজ? 3 কাজ, মানে তারা ঘোষণা দিছে আর কি। 1 নাম্বার কাজ হইল বারবার খালি হাত ধুবেন। 2 নাম্বার কাজ হইল মাস্ক লাগাবেন। 3 নাম্বার কাজ হইল এক একজন আর একজনের থেকে 3 মিটার করে দূরে থাকবেন, হাত পার কাছে কাউরে আসতে দিবেন না। এমন ভাবে এইটা মানুষের মগজ মস্তিষ্কে ঢুকায় দেওয়া হয়েছে, মানুষ বিশ্বাসী করে নিয়েছে যে এই 3 কাজ করলে তাইলে মনে হয় করোনা আর হবে না। এজন্য মুসাফা করতে গেলে এমন ভাব দেখাইছে, বাবারে বাবা, যেন হাতে ধরলে আগুন লেগে যাবে। কেউ মুসাফা করতে আসে নাই, কারোর সাথে করা যায় নাই। আপনি শহরে গেছেন, বাসের মধ্যে দেখবেন সবার মুখে মাস্ক লাগানো, আপনার মুখ খালি, দেখবেন সবাই কেমন যেন আপনার দিকে তাকায় আছে। কেমনে? মানুষ যাইয়া খাসার বন্দি চিড়িয়াখানার প্রাণীর দিকে যেমনে তাকায় থাকে, ওইরকম আমাদের দিকে তাকায় থাকতো। আবার দেখেন মসজিদে গেলে, সব জায়গায় তো আছেই, মসজিদে গেলে কেউ যদি একটু কাছে আসছে ধাক্কা দিয়ে সরাই দিছে 3 হাত দূরে। মানে এমন বিশ্বাস করছে যে এই 3 কাজ করলে আর করোনা হবে না। বাস্তবতা কি জানেন? এই 3 কাজ রে যে যত বেশি গুরুত্ব দিছে আল্লাহর উপরে ভরসাবাদ দিয়া, ওইগুলাই বেশি বেশি আক্রান্ত হয়েছে। গ্রামের মানুষ আক্রান্ত হয় নাই ওরকম, এরাই আক্রান্ত হয়েছে বেশি। যখন দেখে এই 3 কাজ কইরাও কোনো লাভ নাই, আল্লাহ তাআলা এমন এক জীবাণু বানাইছে, এটা তো আর বোম টম দিয়ে ঠেকানো যাবে না। এরপরে ওদের বিশ্বাস মাথার মধ্যে ঢুকাইছে যে টিকা আসলে এটার কাজই করবে না, করোনা খতম। টিকা আসলো, আমরা দেখলাম। এখন এই টিকা নেওয়ার পরেও করোনা হইছে, বরং টিকা নেওয়ার পরে যাদের করোনা হইছে ওরা মরছে বেশি। কাহিনী কি হইল? টিকা নিতে আমরা মানা করি নাই, মাস্ক পরতেও মানা করি নাই, হাত ধুইতেও মানা করি নাই, কিন্তু সমস্যা হলো যখন আল্লাহর উপরে ভরসা বাদ দিয়ে এইগুলোর উপরে পূর্ণ ইয়াকিন, আস্থা, বিশ্বাস যাদের অর্জিত হয়েছে, আল্লাহই জানে তাদের ঈমানের কি হালত ছিল, ঠিক কিনা বলেন? এজন্য অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করেন, অসুবিধা নাই। টিকা নিতে বলছে নেন, অসুবিধা নাই, তবে আল্লাহর উপরে পূর্ণ ভরসা হতে হবে, আল্লাহর উপরে আস্থা থাকতে হবে। মনে করেন মাঝে মধ্যে অনেক সময় বড় বড় হসপিটালে দেখা যায়, আমি মাঝে মধ্যে উদাহরণটা দেই, বড় হসপিটাল ঢাকা মেডিকেল কলেজ বা চট্টগ্রাম মেডিকেল কলেজ, গভীর রাত এক মুরব্বী হসপিটালের নামাজের জায়গায় নামাজ পড়তেছি, হঠাৎ করে খেয়াল করলেন আর এক যুবক নামাজ পড়ে। এই বয়সের যুবকদের তো অবস্থা হলো অধিকাংশ ক্ষেত্রে রাত যত বাড়ে মোবাইলের আমল তত বেশি বাড়ে, কিন্তু এই যুবক হসপিটালে মোবাইল টিপাটিপি না করে নামাজ পড়তেছে। যুবক মানুষ, মুরব্বীরও নামাজ শেষ, যুবকটাও দোয়া মোনাজাত করছে। এইবার মুরব্বী ওই যুবকের কাছে গিয়ে বলে, বাবা তোমার নাম পরিচয় কি? কথাবার্তার একটা পর্যায়ে জানতে পারলো ওই যুবকের মায়ের অপারেশন চলতেছে, অপারেশন থিয়েটারে। যুবকটা এবার মুরব্বীর কাছে দোয়া চায়, বলে চাচা একটু দোয়া কইরেন, অপারেশন থিয়েটারের মধ্যে আমার মায়ের জরুরি এক অপারেশন চলতেছে,
আপনি একটু দোয়া কইরেন যাতে আল্লাহ তাআলা আমার মায়ের এই অপারেশনটাকে সাকসেসফুল করে দেয়। এইরকম দোয়া আমরাও চাই, আমাদের কাছেও অনেকে চায়। চাই কি চায় না? একটু বুঝে শুনে জবাব দিয়েন কষ্ট হইলেও। বলেন তো, অপারেশন থিয়েটারের মধ্যে অপারেশন করে কে? ডাক্তার। কে করে? ডাক্তার। দুনিয়ায় কেউ কোনোদিন দোয়া চায় না, কেউ কোনোদিন দোয়া করতে বলে না যে দোয়া করেন ডাক্তার যেন অপারেশনটারে সাকসেসফুল করতে পারে। এ দোয়া কেউ চায় না। কি বলে? দোয়া করেন আল্লাহ যেন অপারেশনটা সাকসেসফুল করে দেয়। তার মানে অপারেশন থিয়েটারে ডাক্তার ঠিকই অপারেশন করে, অপারেশন করে ডাক্তার, কিন্তু ডাক্তার অপারেশন সাকসেসফুল করতে পারে না। অপারেশন সাকসেসফুল যিনি করেন তিনি কে? এই জন্য যদি দুনিয়ায় ডাক্তারের হাতে অপারেশন সাকসেসফুল করার ক্ষমতা থাকতো, অপারেশনের টেবিলে, অপারেশন থিয়েটারে এই দুনিয়ার একটা রোগীও মারা যাইত না। এটাই হলো একটা ব্যালেন্স। তার মানে দেখেন, ডাক্তার অপারেশন করতেছে কিন্তু ভরসা ডাক্তারের উপর নয়, কার উপরে? এটাই হলো মূলত সবর। বুজুর্গানে দিন এই কথাই বলেন, বিপদে পড়লে বিপদ থেকে বাঁচার বৈধ চেষ্টা করতে হবে। বিপদ থেকে বাঁচার জন্য আসবাব লাগলে বৈধ আসবাবের সাহায্য নিতে হবে, কিন্তু আসবাব ওই চেষ্টার উপরে ইয়াকিন হবে না, ইয়াকিন হবে কার উপর? আল্লাহর উপর। সাথে সাথে যেহেতু সব কাজের সমাধান আল্লাহ তাআলা করেন, আল্লাহ তাআলার সাথে সম্পর্কটা আর একটু ভালো করতে হবে। মনে করেন একজন মানুষ, সে প্রভাবশালী একজন লোক, আপনার এলাকায় যে কোনো একটা কাজ করাবেন আপনি, অপরিচিত একজন গিয়ে যদি বলে আমার এই কাজটা কইরা দেন, সে কিন্তু গুরুত্ব দিবে না। কিন্তু ওই লোকের পরিচিত কাছের মানুষ একজন যদি বলে এই কাজটা একটু কইরা দেন, সে কি বলবে? আচ্ছা ঠিক আছে কইরা দিব। আর একজন অপরিচিত যার সাথে সম্পর্ক ভালো না, সে গেলে কি বলবে? আরে পারবো না, ব্যস্ত আছি, যাও। আল্লাহ তাআলার সাথে ওই বান্দার সম্পর্ক তত গভীর যেই বান্দা আল্লাহর কুদরতি কদমে বেশি বেশি লুটায় পড়ে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, সাহায্য চাওয়ার দ্বিতীয় মাধ্যম হলো সালাত তথা নামাজ। কারণ নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে বান্দা কথোপকথনে লিপ্ত হয়, কথাবার্তায় লিপ্ত হয়। নামাজে যখন তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে প্রবেশ করে, দুই হাত বেঁধে ফেলে, এরপরে দুনিয়ার অনেক ভালো কাজ তার জন্য সাময়িকভাবে নিষিদ্ধ হয়ে যায়। কারণ কি? কারণ হলো এখন সে আহকামুল হাকিমিনের সাথে কথাবার্তায় লিপ্ত আছে। মনে করেন দুনিয়ার একজন প্রেসিডেন্টের সামনে আপনি কথা বলতেছেন, আবার আর একজনও আপনার সাথে কথা বলতেছে। যেমন প্রেসিডেন্ট জিজ্ঞাসা করতেছে আপনি কেমন আছেন, আপনি প্রেসিডেন্টের জবাব না দিয়ে বলতেছেন আর একজনের, ওই জায়গা থেকে সরে দাঁড়াও, এই করো সেই করো। বলেন তো এইরকম কথাবার্তা হইলে প্রেসিডেন্ট খুশি হবে না রাগ হবে? আমি আপনি কথা শুরু করছি আল্লাহ তাআলার সাথে। বান্দা যখন হাদিসের মধ্যে আসছে সূরা ফাতিহা পড়া শুরু করে দেয়, প্রত্যেকটা আয়াত সে পড়ে আর তার তিলাওয়াতকৃত প্রত্যেকটা কথার জবাব, বাক্যের জবাব আল্লাহ তাআলা দেয়। বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আল্লাহ তাআলা বলেন হামিদানি আবদি, হামিদানি আবদি, আমার বান্দা প্রশংসা করেছে। এভাবে প্রত্যেকটা আয়াতের জবাব আল্লাহ তাআলা দেন বান্দার সাথে। তখন আল্লাহর সাথে বান্দার সাথে কথাবার্তা হয়। সে কোন আশায় নামাজে দাঁড়াইছে আল্লাহ তাআলা সব জানে। একান্ত নিভৃতে আল্লাহ তাআলার সাথে তার কথোপকথন হয়। সে তার সব সমস্যার কথা আল্লাহ তাআলার কাছে খুলে বলে। শুধু তাই না, নবীজিও আমাদের শিখায়া দিয়ে গেছেন সালাতুল হাজাত। আমার আপনার যখন কোনো কিছুর প্রয়োজন হবে, সেই প্রয়োজনীয় বস্তুটা দুনিয়াবি কোনো বস্তু হোক, প্রয়োজনীয় বস্তুটা কেনার মতো টাকা আমার পকেটে থাক, প্রয়োজনীয় বস্তুটা বাজারে যত সহজেই পাওয়া যাক, বান্দা আল্লাহ তাআলার কাছে ওই জিনিসটা পাওয়ার জন্য নামাজ আদায় করবে, দোয়া করবে। এতে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক আরো গভীর হবে।
এখন বলতে পারেন পকেটে তো টাকা আছে, দোকানেও মাল আছে, এই বিষয়গুলো চাওয়ার দরকার কি? আমি একটা উদাহরণ দেই। মনে করেন ছোট্ট একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা, এরা তো বোঝে না। অনেক সময় বাবার বন্ধু টন্ধু যারা আসে এদের কাছে অনেক কিছু চায়, বলে আমার একটু চকলেট দেন, জুস দেন, এটা দেন। বাপ এক ধমক দিছে, এই খবরদার, আমি ছাড়া আর কারো কাছে কোনো কিছু চাবা না। বলেন তো ছেলে যদি ওরকম অন্যান্য কারো কাছে কিছু চায়, আব্বা খুব খুশি হয় না? বাবা খুশি হয়? কথা বুঝেন নাই? আপনার সন্তান যদি আপনি ছাড়া অন্য কারো কাছে কিছু চায় আপনার সামনে, আপনি কি খুশি হবেন না রাগ হবেন? নিঃসন্দেহে রাগ হবে। এখন আপনি বাচ্চারে ধমক দিয়া বলছেন, এই তোমার যা মন চায় তুমি আমার কাছে চাইবা, আমি ছাড়া অন্য কারো কাছে আর কিছু চাবা না। এখন বাচ্চারে নিয়ে গেছেন দোকানে, ছোট মানুষ কি চাইবে? ওই চকচকা প্যাকেট দেখে 1 টাকার চকলেট চাইছে। বলেন তো বাচ্চা কি বাপের কাছে 1 টাকার চকলেট চাইতে লজ্জা পাবে? কেন পাবে না? কারণ সম্পর্ক এত গভীর, 1 টাকার চকলেট চাইতেও লজ্জা লাগে না। এখন ওই চকলেট নিয়ে বাবার সাথে হাঁটা শুরু করছে। এখন মনে করেন একটু পরে দেখে বিশাল এক আওয়াজ বট 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 করতেছে। আপনাকেও মনে করেন মাতার বাড়ি বিদ্যুৎ উপকেন্দ্রে একজন সম্মানিত ব্যক্তি হেলিকপ্টার নিয়ে নামতেছে। এখন ওই পিচ্চি তাকায় দেখে, কিরে এটা কি আব্বা? এখন বাপ বলতেছে এটা হেলিকপ্টার। ছোট মানুষ তো বোঝে না বাপের সাথে সম্পর্ক ভালো না মন্দ, ভালো। এবার আব্বারে আব্বা আমার ওই হেলিকপ্টারটাও কিনা দাও। এই যে সন্তান বাবার কাছে যে চাইল, 1 টাকার চকলেট চাইতেও সে দ্বিধাবোধ করে না, 1 কোটি টাকা 10 কোটি টাকার হেলিকপ্টার চাইতেও সে দ্বিধাবোধ করে না। কেন? সম্পর্ক গভীর হওয়ার কারণে। বান্দার সাথে আল্লাহর সম্পর্ক এর চাইতে আরো গভীর হতে হবে। এই কারণে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতীত, বৃহৎ থেকে বৃহত্তর সব কিছু সে আল্লাহর কাছে চাইবে। সাহাবায়ে কেরাম এমনই ছিলেন। জুতার ফিতাটাও যদি ছিঁড়ে যাইত, পকেটে টাকা আছে, কেনার জন্য ব্যবস্থাও আছে, আগে আল্লাহ তাআলার কাছে বলতো, আল্লাহ আপনি আমাকে আমার জুতার ফিতাটা কেনার তৌফিক দিয়ে দেন। এটা আল্লাহর সাথে সম্পর্ক গভীর হওয়ার কারণে। সম্পর্ক যত গভীর হয় একবারে ছোট জিনিসও চাওয়া যায়, কোনো লজ্জা লাগে না। এই জন্য আমরা যখন বিপদ আপদে পড়ব আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব। সাহায্য চাওয়ার মাধ্যম হলো ধৈর্য আর নামাজ। যেই মুমিন বিপদ আপদ মুসিবতে পড়ে এই 2টা জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চায়, সে তখন আর সাধারণ মুমিন থাকে না। এই আয়াতের শুরুতে আল্লাহ তাআলা মুমিনদেরকে অভিহিত করে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারেরা, তোমরা আমার কাছে ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য চাও। কিন্তু আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা মুমিন এই নামে অভিহিত না করে আল্লাহ তাআলা মুমিনকে একটা প্রমোশন দিয়ে দিছে। সুবহানাল্লাহ। কেমন প্রমোশন আমি বলি শোনেন। আপনাদের এলাকায় সহ গোটা দুনিয়ায় মনে করেন একজন মানুষ তার নাম বাপ মা রাখছে, তার নাম আছে না। একটু সহজেই বলি, মনে করেন আমরা রাস্তাঘাটে সব জায়গায় থানায় পুলিশ দেখি না? পুলিশ দেখছেন তো? পুলিশ দেখছি। যেই বেটা হাবিলদার, যার কোনোদিন প্রমোশন হবে না, ও পুলিশ। বাংলাদেশ পুলিশ প্রধান যিনি, তিনিও পুলিশ। পুলিশের প্রধানও পুলিশ। একবারে যে হাবিলদার, জীবনে ওর প্রমোশন হবে না, থানার বাইরে লাঠি নিয়ে গার্ড দিয়ে দাঁড়ায় থাকতে হবে আজীবন, কনস্টেবল। ওইটাও পুলিশ, পুলিশ প্রধানও পুলিশ। কিন্তু বলেন তো 2 পুলিশের মধ্যে তফাৎ আছে না নাই? পুলিশ প্রধান সাধারণ পুলিশ না, সে একজন সিআইপি, ভিভিআইপি। আরে সাধারণ মুমিন, ঈমান আনছি সবাই মুমিন। ওই যে প্রমোশন পাওয়ার কারণে, র্যাঙ্কের কারণে, বেজের কারণে যেমন পুলিশ প্রধানের মর্যাদা, সে স্পেশাল এক পুলিশ। মুমিন তো সবাই, কিন্তু যেই মুমিন বিপদ আপদ মুসিবতে আল্লাহ তাআলার কাছে এই 2 মাধ্যমে সাহায্য চায়, দুনিয়ার কারো কাছে যায় না, আল্লাহ তাআলার এই পথ থেকে কখনো বিচ্যুত হয় না। আল্লাহ তাআলা বলে, ও আমার মুমিন বান্দা, তুমি সাধারণ মুমিন নয়, আমি আল্লাহ তোমারে একটা প্রমোশন দিয়ে দিলাম। যেহেতু তুমি
নামাজ আর ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাইছো। 1 নম্বরে তোমাকে আমি উপাধি দিলাম সবের, তুমি হলে ধৈর্যশীল মুমিন। আর এই প্রমোশন যেই মুমিন পেয়ে যাবে, অর্থাৎ যেই মুমিন সবের মুমিন হবে, তার কোনো চিন্তা নাই। কারণ হলো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীল যারা তাদের সাথে আছেন কে? এই আয়াতে আল্লাহ তাআলা বলেন ধৈর্যশীল মুমিন হলো তারা বিপদ আপদ মুসিবতে নামাজ আর ধৈর্যের মাধ্যমে সাহায্য চায় যারা। এখন বলেন, মুসিবত যত হোক আর যত বড় হোক, যত কাছে হোক আর বিশাল হোক, আল্লাহ তাআলা যদি সাথে থাকে কোনো চিন্তা আছে নাকি? সাইয়্যিদুনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নির্দেশে বনি ইসরাইলদেরকে নিয়ে রাতের আধারে চলে আসলেন। সাগরের পাড়ে আইসা পৌঁছায় গেলেন। পার হওয়ার জন্য কোনো কিছু নাই, রাতের আধার। অপেক্ষা করতেছেন সকাল হবে, এরপরে পার হওয়ার ব্যবস্থা হবে। ইতিমধ্যে ফেরাউন তার বাহিনী নিয়ে চলে আসলো একেবারে কাছে। দিনের আলো ফুটে উঠছে। মূসা আলাইহিস সালামের উম্মতেরা তাকায় দেখে ফেরাউন তাদেরকে ঘিরে ধরছে, আর একদিকে সমুদ্র। তারা চিন্তা করতেছে বাঁচার আর উপায় নাই, হয়তো সমুদ্রে পড়া মরব। শত্রুরা তারা এত কাছে চলে আসছে, আমি তাদের প্রত্যেকের গলার আওয়াজ শুনতেছি, প্রত্যেককে আমি চিনতেছি। বেশি দূরে যাওয়া লাগবে না, ওরা যদি ওদের নিজেদের পায়ের দিকে তাকায়, আমাকে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ফেলবে। এমত অবস্থায় আবু বকরের কপালে চিন্তার বাজ। আবু বকর চিন্তা করে নিজের জন্য নয়, কারণ আবু বকর তো আশিকে রাসূল। আমাদের দেশের আশিকে রাসূল যে যত সিন্নি খাইতে পারে সে শত বড় আশিকে রাসূল। সুন্নাত ছাড়া আশিকে রাসূল, যার মধ্যে সুন্নাত নাই সেও বলে আশিকে রাসূল। কিন্তু আবু বকর এমন আশিকে রাসূল। আবু বকরকে যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বললেন? আল্লাহ তাআলা তাদের এই কথোপকথন শুনছেন, সেই কথাগুলো আবার আমাদেরকে জানায় দিলেন। আল্লাহ তাআলা বলেন, ইযহুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, চিন্তা কইরো না, ভয় পেও না, আমাদের সাথে আছে কে? আল্লাহ। সে আল্লাহ বলতেছেন, মুমিন বিপদ আপদ মুসিবতে এই দুই মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। প্রথমে আমি তোমারে প্রমোশন দিলাম, তুমি সবের মুমিন। আর একটু শুনে নাও, আল্লাহ তাআলা এই সবের মুমিনের সাথে আছে। সুবহানাল্লাহ। আসেন এবার আমরা আবার আমাদের মূল আলোচনার দিকে যাই। আল্লাহ তাআলা এবার বলেন, এই 5 বিষয়ের মাধ্যমে আমি বান্দার পরীক্ষা নিব। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এরপর আল্লাহ তাআলা বলেন, বাশশিরিস সাবিরিন। হাবিব, আপনি ধৈর্য ধারণকারীদেরকে সুসংবাদ জানায়া দেন। তাহলে সবের কারা? একটু আগে আমরা বুঝতে পারছি না সবের কারা? তার মানে বিপদে পড়ে যারা ওই 2 পদ্ধতি অবলম্বন করে আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ বলেন ওরা হলো সবের। আর আল্লাহ তাআলা এরপরে বলেন, সবের তো হইবা যারা এই পরীক্ষায় পাশ করলো, সবের হলো, আপনি তাদেরকে সুসংবাদ জানায়া দেন, তথা জান্নাতের সুসংবাদ জানায়া দেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা সবের মুমিনের প্রাথমিক কিছু আলামত জানায়া দেন। প্রাথমিক আলামত কি? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলেন, সুসংবাদ জানায় দেন ওই সমস্ত ধৈর্যশীল বান্দাদের, তাদের উপরে যখন কোনো বিপদ আপদ বালা মুসিবত পতিত হয়, তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে সুন্দর একটা দোয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বিপদ আপদ মুসিবতে এই দোয়াটা পড়তে হয়, শিখায় দিয়েছেন আল্লাহ। আর সবের মুমিনের অন্যতম অভ্যাস হলো বিপদ আপদ মুসিবত ছোট হোক আর বড় হোক, সাথে সাথে তারা এই দোয়া পড়ে।
আপনারা তো ওলামা ইকরাম আছে, ওলামা ইকরামের সাথে সম্পৃক্ত, আপনারা জানেন দেশের অনেক অঞ্চল আছে সারা ইউনিয়ন খুঁজা ওই এলাকার একটা আলেম পাওয়া যায় না। এখনো দেশে এরকম এলাকা আছে, মাদ্রাসা নাই, গোটা জেলার মধ্যে একটা দাওরা হাদিস মাদ্রাসা নাই। এই দেশে আছে, বাংলাদেশে আছে, এমন অবস্থা। ওরকম অনেক জায়গায় জিজ্ঞাসা করছি, কন্ত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিসের দোয়া? বাবা গলা ফাটাইয়া বলে, হুজুর এটা হলো মানুষ মরার দোয়া। তারা মনে করে যে মানুষ মরলেই শুধু এই দোয়াটা পড়তে হয়, কিন্তু এই দোয়াটা সবচাইতে ছোট মুসিবতেও পড়বে, সবচেয়ে বড় মুসিবতেও পড়বে। চশমা পাইতেছে না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কলম পায় না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু ব্যথা পাইছে, ইন্না লিল্লাহি। এই জন্য দেখবেন আমাদের বুজুর্গানে দিন যারা আছে, একটু কোনো নেগেটিভ কিছু হলে, নেগেটিভ বলতে সেটা অনেক ছোট হইতে পারে, হইলেই বলে ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ। এটা জবানের সাথে একটা সম্পৃক্ত হয়ে গেছে। মুসিবতে আল্লাহকে ডাকে, এটা আল্লাহর সাথে মহব্বতের অন্যতম এক প্রমাণ। যেমন মনে করে ছোট বাচ্চা যারা, ছোট বাচ্চা 2 বছরের বাচ্চা বা 1.5 বছরের বাচ্চা, মা অনেক ভালোবাসে, বাবাও তো তাকে ভালোবাসে। এখন বাবা কোলে করে নিয়ে 1.5 বছর বা 2 বছরের বাচ্চাকে নিয়ে বাড়ির বাইরে গেছে, মনে করেন 1.5 বছর বয়স। এবার বাবার কোলে বাচ্চাটা আছে, বাবাও তো ছেলের সন্তানকে ভালোবাসে। এখন ছোট বাচ্চা বাহিরে গিয়ে অনেক মানুষজন দেখে ভয় পাইছে, ভয় পাইয়া কি শুরু করছে? কান্না শুরু করছে। বলেন তো, ছোট বাচ্চা যখন কান্না শুরু করে কারে ডাকে? মা কইয়া কান্না শুরু করে, মা বলে। ও যদি মার কোলের মধ্যেও থাকে, মার কোলেও যদি থাকে, যদি কান্না শুরু করে, তখন কি আব্বা ডাকে নাকি? তখনও মা ডাকে। ওরে ফিটিং এমনভাবে করে দেওয়া হয়েছে যে তোর কষ্ট হইলেই তুই ম্যা কইরা উঠবি। পায়খানা করছে, মা। খিদা লাগছে, মা। আল্লাহ তাআলা মার সাথে ওই সন্তানের এমন সম্পর্ক করে দিছে, যা হোক না হোক ও খালি মা কইয়াই ডাকে। কষ্ট হইলেও মা ডাকে, যা হোক শুধু মা ডাকবে। একটু কষ্ট লাগলেই মা ডাকবে, শুইতে একটু কষ্ট হইতেছে, মা কান্দা দিবে, মা বইলা। সেজন্য প্রকৃত সওয়াবের যারা, বুজুর্গানে দিন যারা, আল্লাহর সাথে সম্পর্কটা ওর চাইতে অনেক বেশি। এজন্য একটু কষ্ট হইলেই জবান দিয়ে কার কথা বাইর হয়? ইন্না লিল্লাহ। ছোট একটা মুসিবত, ইন্না লিল্লাহ। এটা সওয়াবের মুমিনের অন্যতম আলামত। এই আয়াতের তাফসিরে একটা হাদিস আসছে, সহিহ মুসলিমের হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা দোয়া শিখায় দিয়েছেন, মুসিবতের সময়ের দোয়া। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। হাদিসের কিতাবে হাদিসটা একরকম আসছে, সিরাতের কিতাবে আর একরকম আসছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী নবীজির সাথে বিবাহের আগে আমার স্বামী ছিল আবু সালামা। তিনি প্রথম দিকের হিজরতকারীদের মধ্যে অন্যতম একজন। আবু সালামা প্রথম দিকে হিজরত করেছে, আমিও তার সাথে মদিনায় হিজরত করলাম। মদিনায় আমাদের দুজনার আপনজন আত্মীয় স্বজন কেউ নাই। আবু সালামার সাথে আমার সংসার জীবন ভালোই চলতেছিল। আবু সালামা, আমাদের একটা ছোট্ট কন্যা সন্তান ছিল। আবু সালামা প্রতিদিন কাজের জন্য ঘর থেকে বাহির হতো, ফেরার সময় নবীজির সাথে কিছু সময় দিত এবং নবীজির কাছ থেকে যা শিখত সে বাসায় আসার পরে আবার সেটা আমাদের শিখায়া দিত। সাহাবায়ে কেরামের একটা সুন্নাত বলা যায় এটা। তারা নবীর কাছ থেকে যা শিখতো বাসায় এসা আমলগুলো শিখায়া দিত। আমরা অনেক সময় জুমার দিন মসজিদে যাই, অনেক মসজিদে জুমার বয়ান মাইকে হয়, অনেক মসজিদে মাইকে হয় না। মাইকে হোক আর মাইকে না হোক, আমরা যখন মসজিদে জুমার জন্য যাই, আমাদের ঘরের মহিলা যারা আছে, মা আছে, বোন আছে, যারা আছে, এরা ঘরের কাজ করে, রান্না বান্না করে, অন্যান্য কাজ করে। একাগ্রতার সাথে মাইকে বয়ান হলেও তাদের শ্রবণ করার মতো সময় সুযোগ থাকে না, কারো ছোট বাচ্চা থাকে, অসম্ভব হয় না। এজন্য আমাদের উচিত, মসজিদে গেলাম, খতিব সাহেব জুমার দিন গুরুত্বপূর্ণ কোন বিষয়, কোন আমল, কি করণীয়, কি বর্জনীয় বললেন, এগুলো মনে রেখে বাসায় এসে বাসার মানুষদেরকে এগুলো জানায় দেওয়া।
সাহাবায়ে কেরাম এগুলো করতেন, এটা একটা সাহাবায়ে কেরামের আমল বলা যায়। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাসায় আসতেন, নবীজির কাছ থেকে যা শুনতেন আমাকে বাসায় আসার পরে তা শিখায়া দিতেন। একদিন আবু সালামা বাসায় আসছে, আজকে আবু সালামার চেহারাটা হাস্য উজ্জ্বল দেখা যায়। আমি জিজ্ঞাসা করলাম, ও আবু সালামা, আজকে আপনার চেহারাটা কেন এত হাস্য উজ্জ্বল দেখা যায়? আবু সালামা বলে, ও উম্মে সালামা, আজকে নবীজি আমাদেরকে এমন একটা দোয়া শিখায়া দিয়েছেন, বিপদ আপদ মুসিবতে ওই দোয়া যে পড়বে, আল্লাহ তাআলা মুসিবতের দ্বারা সে যা হারিয়েছে তার চাইতে উত্তমটা আল্লাহ তাকে ফিরায়া দিবে। খুব সুন্দর এক দোয়া শিখা রাখছে। দোয়াটা এমন এক দোয়া, এই দোয়ার প্রথম অংশ শিখাইছেন আল্লাহ, দ্বিতীয় অংশ শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়াটা কি? নবীজি বলেন, তোমরা যখন বিপদ আপদ মুসিবতে পতিত হবা, পড়বা, যখন বিপদ আপদ মুসিবতে পতিত হবে, তোমাদের উপরে বিপদ আসবে, মুসিবত আসবে, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইটুক শিখাইছেন আল্লাহ। এরপরে নবীজি শিখায়া দিচ্ছেন, এর পরপরই বলতেছেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা। নবীজি বলেন, মুসিবতের সময় যে এই দোয়া পাঠ করবে, মুসিবতের মাধ্যমে সে যা হারিয়েছে আল্লাহ তাআলা তার চাইতে উত্তমটা তাকে ফিরায়া দিবে। উম্মে সালামা দোয়াটা শিখা রাখছে। আবু সালামা উহুদ যুদ্ধে গেছে, উহুদ যুদ্ধ থেকে সে আহত হয়েছে, অথবা শাহাদাত বরণ করেছে, অথবা আহত হয়েছে, পরে মারা গেছে। একটা সন্তান নিয়ে আবু সালামা মদিনায়, উম্মে সালামা মদিনায়, আর কেউ নাই। উনি ঘরের কাজ করতেছে, ইতিমধ্যে একজন দৌড়ায় এসে খবর দিছে, ও উম্মে সালামা, তোমার স্বামী আবু সালামা আর দুনিয়ায় নাই। বলেন তো, ওই মুহূর্তে ওই বেচারির জন্য দুনিয়ায় ওর চাইতে বড় মুসিবত আর কিছু ছিল? ওই পরিস্থিতি যদি আমাদের দেশের মহিলাদের হইতো, ইন্নালিল্লাহ বড়ার টাইম নেই, আগে আল্লাহরে দোষ দিত, আল্লাহ এই বাচ্চাটার প্রতি আপনার একটু কি মায়া হয় নাই? আপনি আর কারো স্বামীর কি দেখেন নাই? আমার স্বামীর এই দেখলেন। এরকমই করে আমাদের দেশের মহিলারা, একেবারে কান্নাকাটি করে, চেঁচামেচি করে অবস্থা খারাপ বানায় ফেলতো। ওরে বাঁচানোই তো অস্থির, অবস্থা খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন এই উম্মতের সকল পুরুষদের জন্য আইডল, আর উম্মাহাতুল মুমিনিন, নবীজির পত্নীগণ, স্ত্রীগণ হলো এই উম্মতের সকল নারীদের জন্য আইডল। এই উম্মতের নারীরা যদি নবীজির সহধর্মিনীদের অনুসরণ করে তাহলে তারা কামিয়াব। এই উম্মতের পুরুষেরা যদি নবীজির অনুসরণ করে, এই উম্মতের পুরুষরাও কামিয়াব। কি করেছে উম্মে সালামা? খবরটা পাওয়ার সাথে সাথে ওনার মনে পড়ে গেছে, আমার স্বামী তো নবীর থেকে এই দোয়াটা আমাকে শিখায়া দিছে। সাথে সাথে বলতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা। আবু সালামার স্ত্রী উম্মে সালামা স্বামী হারা হয়ে গেল, ইদ্যতকালীন সময় শেষ। উম্মে সালামার সংসারে অভাব, সংসারে কষ্ট, আশেপাশের সবাই জানে কষ্ট। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে অনেক সুন্দর ছিলেন। বিভিন্ন জন সাহাবায়ে কেরাম প্রস্তাব দেয় বিবাহের, কষ্টে আছেন, এরপরেও তিনি তাদের প্রস্তাব গ্রহণ করেন না। কারণ কি? কারণ হলো তিনি বলেন, যারা প্রস্তাব দিয়েছে সকলেই উত্তম মানুষ, কিন্তু এদের কাউকে আমার স্বামী আবু সালামার চাইতে উত্তম মনে হয় না। আমি তো আল্লাহর কাছে দোয়া করছি আবু সালামার চাইতে উত্তম অভিভাবক আমাকে দিবেন। এভাবে দীর্ঘদিন পার হয়ে গেছে, ওনার কষ্ট বাড়ছে, ওনার পরিবারের কষ্টের কথা নবীজির কানে পৌঁছে গেছে।
নবীজি বিবাহের প্রস্তাব দিয়ে একজনকে পাঠিয়ে দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে বিবাহের প্রস্তাব দাও। এইবার উনি এসে উম্মে সালামার কাছে নবীজির পক্ষ থেকে বিবাহের প্রস্তাব দিলেন। লজ্জা হলো নারীর ভূষণ। একটা নারীর সব আছে, লজ্জা নাই, আসলে ওর কোনো কিছু নাই। উম্মে সালামা প্রস্তাব পাওয়ার সাথে সাথেই বলেন নাই যে হ্যাঁ আমি রাজি। তিনি বলতেছেন আমার তো কিছু ওজর আছে, আমার কিছু সমস্যা আছে। কি সমস্যা? বলে এক নাম্বার, আমার তো প্রচন্ড রাগ অথবা লজ্জা, এই দুইটার একটা হবে, রাগ অথবা লজ্জা। দুই নাম্বার, আমার তো বয়স কম হয় নাই। তিন নাম্বার, আমার একটা সন্তান আছে, এর কি হবে? হয়তো আমার রাগ বা লজ্জা এটা নবীজির কষ্টের জন্য, কারণ কষ্টের কারণ হয়ে যেতে পারে। এইবার ওই সাহাবী এই কথাগুলো শুনে নবীজির কাছে গেলেন। নবীজি এবার বলতেছেন জানায় দাও আল্লাহ তাআলা তার ওই লজ্জা, রাগ অথবা লজ্জা ওটাকে স্বাভাবিক করে দিবে। দুই নাম্বার, বয়স তো আমারও কম হয় নাই। তিন নাম্বার, তার সন্তানের জন্য কোনো চিন্তা নাই। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা তার জন্য উত্তম ব্যবস্থা করে দিবে। ওই লোক আবার আসছে। এখন উনি যেই অসুবিধাগুলো কথা বলছে, অসুবিধা তো এখন আর নাই। এখন প্রস্তাব রাজি হয়েছে, বিবাহ হয়ে গেছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আমার স্বামী আবু সালামা মারা যাওয়ার পর আমার খুব কষ্ট হয়েছে। ওটা ছিল আমার উপরে সবচাইতে বড় মুসিবত। আমাকে অনেকে বিবাহের প্রস্তাব দিয়েছে, উত্তম মানুষ তারাও ছিল, কিন্তু কাউকে আমার কাছে আবু সালামার চাইতে উত্তম মনে হয় নাই। আমার আশা ছিল আল্লাহ তাআলা আবু সালামার চাইতে উত্তম একজন স্বামী আমাকে দান করবে, তবে এটা আমি কখনোই চিন্তা করি নাই, কল্পনাও করি নাই। আমি আমার স্বামী আবু সালামাকে হারাইলাম, আর স্বামী হিসাবে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে উত্তম মানুষটাকে যে স্বামী হিসাবে পাবো, এটা আমি কখনো কল্পনা করি নাই। সেজন্য এই দোয়ার আমল আমরা করব। মুসিবতে পড়লে এই দোয়াটা পড়ব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা। এই দোয়া পাঠ করার মাধ্যমে মুসিবতে যা হারাবো, আল্লাহ তাআলা তার চাইতে উত্তমটা আমাদের ফিরায়া দিবে। বুজুর্গানে দিন বলেন, যে কোনো আমল কাজ হওয়ার জন্য কিছু বিষয় লাগে। আমরা মনে করি শুধু পড়লেই হয়ে গেল, বিষয়টা এমন না। এক নম্বরে আমার নিজেকে তো পুত পবিত্র করতে হবে। মনে করেন আমার আকীদার মধ্যে বেজাল, শিরকের সাথে জড়ায় আছি, অথবা সব ঠিক আছে, পড়ছি উদাসীনভাবে, 100% ইয়াকিন নিয়ে পড়ি নাই, কাজ হবে না। যে কোনো বিষয়ের আমলের কথা, হাদিসে কোরআনে যে আমলের কথাগুলো আছে, ঝাড়ফুঁকগুলো আছে, এই দোয়া পড়লে এই হয়, ফজিলতগুলো আছে, সবগুলো 100% কাজ হয়। কিন্তু সমস্যা হলো কি, পড়ার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে উদাসীনতা ভাব আর আল্লাহ তাআলার প্রতি ইয়াকিনের অভাব, বিশ্বাসের অভাব। এগুলো যদি ঠিক থাকে তাহলে প্রত্যেকটা আমল কাজে লাগবে, এর দ্বারা উপকৃত হওয়া যাবে। তা আল্লাহ তাআলা সাথে সাথে আর একটু সুসংবাদ দিলেন। আলোচনা আমার শেষ। আল্লাহ তাআলা এই সওয়াবের মুমিন যারা, এদেরকে আর একটু সুসংবাদ দিয়ে বলেন, কি বলেন? উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। বিপদ আপদ মুসিবতে যারা পরীক্ষায় পাশ হয়, বিপদ আপদ মুসিবত আসলে প্রথমেই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা। কেমন যেন আল্লাহ তাআলা জানায় দেন এই মানুষগুলো কিন্তু সাধারণ মানুষ না। যদিও সাধারণ অন্যান্য মানুষের মতো তাদের হাতও দুইটা, চোখও দুইটা, পাও দুইটা, কিন্তু তফাত আছে। কি তফাত? আল্লাহ তাআলা বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ,
তাদের উপরে তাদের রবের পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ আর দয়া, বিশেষ অনুগ্রহ আর দয়া প্রাপ্ত হওয়ার কারণে যেই পথে তারা চলার জন্য প্রতিদিন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, সর্বশ্রেষ্ঠ ইবাদতে সর্বশ্রেষ্ঠ দোয়া করে। ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। নামাজের মধ্যে সূরা ফাতিহা তিলাওয়াত করা হয়। ইমামের পেছনে যখন পড়া হয় ইমামের কেরাত মুসল্লির কেরাত, একা যখন পড়া হয় সূরা ফাতিহা পড়া হয়। সোজা কথায় কোন নামাজ সূরা ফাতিহা ছাড়া নাই, এটা ইমাম পড়ুক আর একাকী যখন নামাজ পড়ে সে পড়ুক, লাগেই লাগে সূরা ফাতিহা। এই সূরা ফাতিহার যতগুলো নাম আছে এর মধ্যে অন্যতম একটি নাম হলো সূরাতুদ দুআ। এই সূরাতুদ দুআ সূরাতুল ফাতিহার অন্যতম একটি নাম। কেন দোয়া? কারণ এই সূরার মধ্যে আল্লাহ তাআলা স্বয়ং নিজে পৃথিবীর নাই, আসমানের নিচে জমিনের উপরের সর্বশ্রেষ্ঠ দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছে। সর্বশ্রেষ্ঠ দোয়া কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা হলো সর্বশ্রেষ্ঠ দোয়া। সিরাতে মুস্তাকিমের উপরে আল্লাহ তাআলার কাছে চলার প্রার্থনা করি, যে পথের উপরে আপনি আমাদের পরিচালিত করেন, এই পথের হেদায়েত দেন, এই পথে পরিচালিত করেন। কেমন যেন আল্লাহ তাআলা বলতেছে, এই গুণে গুণান্বিত মুমিন যারা, সবের মুমিন যারা, তাদের উপরে তো তাদের রবের বিশেষ অনুগ্রহ আর দয়া আছে। মনে করেন আপনি আমি ঘর বানাইছি এমন এক জায়গায়, চারদিক দিয়া আর একজনের জায়গা, মধ্যে আমার বাড়ি, চলার রাস্তা নাই। এখন কোনো ব্যক্তি যদি আমাকে আপনাকে চলাচলের জন্য সুযোগ দেয়, গাড়ি নেওয়ার সুযোগ দেয়, চলাচলের সুযোগ দেয়, তাহলে ওই জমির মালিকের আমার আপনার প্রতি বড় দয়া না? এটা ইহসান না? ওই রাস্তার মালিক সে, জমির মালিক সে, সে আমারে দয়া করে চলতে দিছে। কেমন যেন আল্লাহ তাআলা বলতেছে যে এই গুণে গুণান্বিত মুমিন, তাদের উপরে তো তাদের রবের দয়া আর অনুগ্রহ আছে। এই দয়া আর অনুগ্রহ থাকার কারণে উলাইকা হুমুল মুহতাদুন, তারাই হলো সৎপথের পথিক, তারা সৎপথ প্রাপ্ত। সুবহানাল্লাহ। এই যে দেখেন, মুসিবতে প্রকৃত ইমানদারের পরিচয় যদি দেওয়া যায়, মুসিবতে যদি অটল থাকা যায়, কোরআন সুন্নাহর আলোকে যেই দিক নির্দেশনা আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন ওই অনুযায়ী যদি জীবন ধারণ করা যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে এই মানুষগুলোই সৎপথ প্রাপ্ত মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার, আমল করবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আর একটু জবান খুলে বলি আমিন।